একা একা আমার ভাই কই? সামনে নাম নাই, সে যদি আমারে ডাকতে হয় আমার নাম ধরে ডাকতে হবে। জি ভাইজান, আপনি একদম ঠিক কথা বলছেন। কোনো পেশাই ছোট না, সবাইরে সম্মান দিয়ে কথা বলা উচিত। তো ভাইজান, রিক্সা চালানো তো অনেক কষ্টের কাজ। এত কষ্টের কাজ করেন কেন? একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? এত ব্যস্ততা কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। উনি এত অলস, চিন্তা করতে পারবে না। রিক্সা নিয়ে বাইরে হয় ভাড়া মারার জন্য, কিন্তু রিক্সা সাইডে রেখে পরে পরে ঘুমায়। এত অলসতার জন্য উনি জীবনে কোনো উন্নতি করতে পারে নাই। সেই ছোটবেলা থেকে রিক্সা চালায়, এখন বড় হয়েছে এখনো রিক্সা চালায়। বিয়ার বয়স হয়েছে, বিয়ে করতে পারতেছে না, সে রিক্সা চালায় যাইতেছে। আইসা কোথাকার? বাস, ট্রাক, ট্রেন, উড়োজাহাজ সব উড়াই দিলে মানুষে যাতায়াত করবো কেমনে? রিক্সায় তুমি একবার চিন্তা করে দেখো, এই দেশ থেকে সমস্ত পরিবহন যদি উঠায় দেয়া যায় তাহলে মানুষের রিক্সা চলাচল করা ছাড়া কোনো উপায় থাকবো না। তখন রিক্সাওয়ালাদের ভ্যালু কি পরিমাণে বাড়বো সেই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমরা তো এখন 10 টাকার ভাড়া নেই 20 টাকা, তখন 10 টাকার ভাড়া নিব 100 টাকা। দেখছো আমার ভাই আইসা হলে কি হবে? তার মাথার বুদ্ধি দেখছো? ছোটবেলা থেকে রিক্সা চালায়, পুরো গন্ডারের আমরা। আসো, ভাড়াও লাগবে না। আরে খারাপ কই যাইতাছো? আমার তো আর্জেন্ট একটা ভাড়া আছে। আরে এর আর বেশি আসছে। চালো চালো চালো, আসো আসো বসো। কিছু মনে করবো না? আরে না আমাগো ভাই খুব ফ্রি মাইন্ডেড। চালো চালো। মানে বিয়ের সিদ্ধান্ত কি আমরা এখন নিতে পারি? হ, বিয়ের ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে পারি। আলহামদুলিল্লাহ। তাই তোমাকে ঘর বাড়িটা আগে দেখাবে। কি বলতেছো এসব? বাড়ি ঘর দেখবা কেন? আরে বাবা, বিয়ার পর যে বাড়িতে সারা জীবন থাকবো আমি যাবো, কোনো সমস্যা নাই। কালকে আমারে নিয়ে যাও। কি ব্যাপার, চুপ করে আছো কেন? কালকে নিয়ে যাবে না? অবশ্যই, আমার বাড়ি তো তোমারই বাড়ি। বসায়। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি, তুমি আসছো আমাদের বাসায়? এসো, ঘরের মধ্যে এসো। না চাচি, আজকে আর ঘরে যাব না। কেন ঘরে যাবে না কেন? সেদিন তো তোমারে আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, আর তুমি সারা দিন ধইরা মন ভইরা ঝালমুড়ি খাইবা। না না চাচা, আজকে আর ঝালমুড়ি খাবো না। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আচ্ছা, আপনাদের রান্নাঘর, বাথরুম কোন দিকে? রান্নাঘর? ওই তো, ওইটা আমাদের রান্নাঘর। আমাদের গ্যাস নাই, আমরা মাটির চুলায় রান্না বান্না করি। আর ওই জন্য চিল্লাপাল্লা করে গেল। ও তো বেয়াদব, ওর বাপে আরো বেশি বেয়াদব। কালকে এসে না জানি কি করবে। যাক, দুঃখের কথা আর কয়ে লাভ নেই। আমাকে বাড়ি ঘর তোমার কেমন লাগলো সেটা কও। কেমন লাগবে আবার? পারি না। ভালো তো গরিবদের কি কারো ভালো লাগে? না না চাচি, আপনাকে সবাইরে আমার অনেক পছন্দ হয়েছে। আপনাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয়নি। একটা সিএনজি নিয়ে আমরা 4 জন আইসা পড়ছি। কই তোমার আপা কই? তাড়াতাড়ি ডাকো, আব্বার আবার ঝালমুড়ি বেচতে দেরি হয়ে যেতেছে। বাইরে আবার যাইতে হইব, ওই রিক্সার চাকা লিক হয়ে গেছে, রিক্সা রাইতে হইব। আমারও তো চৌধুরী বাড়িতে যেতে হবে। দেরি হলে তো জানো, ওরা মারধর শুরু করে দেয়। তোমার বোনকে ডাকো, বিয়ের কথাবার্তা সেরে। ওয়ালাইকুম। আচ্ছা। না তুই? ম্যাডাম, স্যার। রোহান, আমার বোন এগুলা কি বলতেছে? তোমরা কি সত্যি বড় লোক? এতদিন তুমি আমার সাথে মিথ্যে কথা বলছো, অভিনয় করছো? আজ আর তোমাকে মিথ্যে বলবো না রিয়া, আমরা সত্যিই বড় লোক। এতদিন তোমার সাথে অভিনয় করেছি গরিব হওয়ার, কিন্তু একটা কথা বিশ্বাস করো, আমি এতদিন যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি রিয়া। খবরদার। কি যদি বলতে? কারণ আমার বাবা অনেক বড় লোক ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবা মা একজন আরেকজনের ভালোবেসে বিয়ে করছিল। আমার মা তো তার জীবনের চাইতে আমার বাবাকে বেশি ভালোবাসত, কিন্তু আমার বাবা কখনো তাকে ভালোবাসে নাই। সে শুধু ভালোবাসতো তার টাকাকে। ওদের মধ্যে কোনো মন নাই, ভালোবাসা নাই, ফিলিংস নাই। তারা কোনো মানুষকে ভালোবাসতে পারে না, তারা শুধু ভালোবাসে তাদের টাকাকে। বড় লোকদের মধ্যেও খারাপ মানুষ থাকে, গরিবের মধ্যেও খারাপ মানুষ থাকে। রোহান কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। ওনারা অনেক ভালো মানুষ। আমাদের বাবার মধ্যে অহংকার ছিল, কিন্তু ওনাদের কারোর মধ্যে কোনো অহংকার নাই। রোহান ভাই তোকে অনেক ভালোবাসে, সে খুব ভালো একজন মানুষ। তুই তাকে বিয়ে কর, তুই সুখী হবি।
তুই সুন্দর আমি তোর বোন হয়ে বলতেছি, তুই রোহন ভাইরে বিয়ে কর। থাক আপা, আপনি আর রিয়াকে জোর করবেন না। আমি রিয়াকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে বিয়ে করতে চাই না। মা, আমি রিয়াকে পেয়ে গেছি, বিয়ের দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ, বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়া।